আপনার ইন্টারেস্ট রেট কত আসবে? আপনার ক্লোজিং কস্ট কত আসবে? এগুলো খুবই বেসিক কোয়েশ্চেন যখন আমরা একটা মর্টগেজ শপিং করি। মর্টগেজ শপিং এর সময় আমাদের একটা কিউরিওসিটি থাকে যে, আচ্ছা আমার ইন্টারেস্ট রেটটা কত আসবে? আমার ক্লোজিং কস্টটা কত আসবে? আমি কি আসলেই কোয়ালিফাই করব কি করব না? এগুলো খুবই বেসিক কোয়েশ্চেন। এগুলোর জন্য তো আপনি এত মানুষের কাছে যাবেন না। যে সবার কাছে জিজ্ঞেস করবেন যে আমারটা কত আসবে? আপনি একটু চেক করেন। সো বেসিক্যালি এখন রেটটা কত, এখন ক্লোজিং কস্টগুলো কীরকম আছে। তো এইসব প্রশ্নগুলো তো খুবই বেসিক এবং এগুলো অনেকে আপনাকে বলতে চাবে না অথবা বলতে পারবে না উইথাউট এনি ফার্দার ইনফরমেশন, লাইক আপনার নাম কি, আপনার ডেট অফ বার্থ কত কত এবং আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার কত। তো এগুলো, এসব নাম্বার, এগুলো সব কিছু নিয়েই ওরা আপনাকে একটু বলতে পারবে। কিন্তু যখন আপনি শপিং করবেন, শপিং করার সময় কি আপনি সবাইকে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিবেন? অবশ্যই না। সবাইকে কি আপনি আপনার আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি দিবেন? কারণ সবার কাছ থেকে তো আপনি লোনটা নিবেন না। আপনার তো লোনটা নিতে হবে শুধু একজনের কাছ থেকে এবং যে আপনাকে বেস্টটা দেবে। এর জন্য আপনি তো সবার কাছে রেটটা কত আছে সেটা জানার জন্য তো আর আপনাকে বলতে হবে না যে আপনার অ্যাড্রেস কি, আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন তো আর আপনি সবাইকে প্রোভাইড করবেন না। তো এই কারণে আমার ওয়েবসাইটটা আছে। আমার ওয়েবসাইটের মধ্যে আপনার খুবই ইজিলি আপনি আজকের ইন্টারেস্ট রেট এবং আপনার ক্লোজিং কস্টটা কত আসবে এবং আপনার যেই মান্থলি পেমেন্ট হিস্টোরি সব কিছু এখানে থাকবে। সব A to Z সব কিছু থাকে এবং আপনি যদি একটি রেট কোন সময়ে আপনি কমে আনতে চান অথবা কোন রেটটা আপনি কততে দেখতে চান, আপনার ক্লোজিং কস্টটা কততে আনতে চান, সেগুলোর একটা অ্যালার্ট আপনি অ্যাড করতে পারবেন আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে হচ্ছে loanfactory.com/ আমার ফার্স্ট নেম এবং আমার লাস্ট নেম। তো এটা দিয়ে আপনি যখন আমার ওয়েবসাইটে যাবেন, আমার ওয়েবসাইটে তো ওপেন হলো। এইখানে আপনি আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন কিচ্ছু দেওয়া লাগবে না। জাস্ট সিম্পল আপনার কত ডলার লোন আপনি চাচ্ছেন এবং আপনার প্রপার্টি যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত। অলরেডি আপনি জিরোতে, রেডফিন এসব জায়গায় আপনি অলরেডি চেক করেছেন আপনার প্রপার্টি ভ্যালুটা কত আসতে পারে। তো ধরেন প্রপার্টি ভ্যালুটা আসলো 450 এবং আপনি অ্যারাউন্ড $50,000 দিবেন আপনি ডাউন পেমেন্ট। তো $50,000 ডাউন পেমেন্ট দিলে আপনার লোন অ্যামাউন্ট হচ্ছে 4 লাখ। তো এটা হচ্ছে 11% আপনি ডাউন পেমেন্ট পে করবেন। তো এটা হলো পারচেস এবং আপনি জিপ কোডটা দিবেন। জিপ কোড আপনারটা যা থাকে 30096। এটা হচ্ছে ধুলুতের জিপ কোড। ওনার অকুপাইড যেহেতু আপনি থাকবেন। আর এটা হচ্ছে আপনার ফাইকো স্কোর। আপনার ফাইকো স্কোরটা এখন কত সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন। এই স্কোরটা কত আসতে পারে সেটা আপনাকে চেক করতে হবে আপনার। অ্যান্ড দেন ক্লিক গেট কোর্স। তো ফাইকো স্কোরটা আপনি অন অ্যাভারেজ 760 780 এর মাঝখানেই থাকে। তা আপনি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন, দেন গেট কোর্সে করার পর আপনাকে জিজ্ঞেস করছে যে ফার্স্ট টাইম হোম বায়ার কিনা এবং আপনার ইনকাম লিমিট কত। তো এইগুলো কিন্তু খুব একটা বড় রেঞ্জ, এটা কিন্তু খুবই একটা পার্সোনাল ইনফরমেশন না। এখানে জাস্ট 56 থেকে 90-এর মধ্যে নাকি 90 থেকে 1 লাখ, এটা খুবই বেসিক কোশ্চেন। কারণ এসব, এটা যদি জানতে পারা যায় তাহলে আপনাকে ডিসকাউন্ট অ্যাপ্লাই করা হবে। সেটা হচ্ছে যে আপনার ইনকামের উপর নির্ভর করে আপনার ইন্টারেস্ট রেট কত আসবে। দেন আপনার যদি ইনকাম যদি 56 থেকে 90-এর মধ্যে হয়, এটা ক্লিক করবেন। আপনি দেখবেন আপনি এই দুইটা ডিসকাউন্টের জন্য কোয়ালিফাই। ভেরি ইজি। এবং এবং আরেকটা বলে, আপনার যদি বাড়ির প্রাইস 3,50,000 হয় এবং আপনি যদি 1% ডাউন পেমেন্ট দিতে চান, বাকি 2% ডাউন পেমেন্ট লেন্ডার দিবে। লেন্ডার হেল্প করবে আপনাকে বাকি 2% ডাউন পেমেন্ট দেওয়ার জন্য। তো আপনি একটা $3 লাখ বাড়ি যদি দেখেন, $3 লাখ বাড়ি আপনি $3,000 ডাউন পেমেন্ট দিয়ে আপনি এটার মধ্যে উঠে যেতে পারবেন। বাকি ডলার লেন্ডার দেবে এবং ক্লোজিং কস্টটা আপনাকে দেওয়া লাগবে। কিন্তু আপনি 2% আপ টু $7,000 আপনাকে হেল্প করবে লেন্ডার ফর দ্য ডাউন পেমেন্ট। তো এটা খুবই একটা ভালো ডিল। এই বাড়িটার যেহেতু আমরা 450 দিয়েছি সেহেতু এটার মধ্যে একটু রেট উঠছে। তো এটা আর কি এখন না। অ্যান্ড বাকি দুইটা ডিসকাউন্টের জন্য আপনি কোয়ালিফাই। তো শো রেটসটা আমরা এখন দেখি।
শো রেটে ক্লিক করার পরে দেখবেন এখানে 30 আর 25 যেটা বেস্ট রাইট নাও সেটা এখানে উঠবে। যে এখন এখানে সেটা কত, তো এখানে আসছে হলো 5.75। ওকে, হুইচ ইজ গুড, নাইস। আর আপনি বলবেন যে আমি তো 5.75 চাই না, আমি চাই হচ্ছে 5.5। এখন 30 ইয়ারে আসবেন, তাহলে এই 30 ইয়ার ফিক্সে ক্লিক করবেন। আপনি যাচ্ছেন 5.5, এই যে এই রেটটা যাচ্ছেন। কিন্তু এখনও সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এখানে $6,000 শো করছে। এটা কি, এই $6,000 আপনাকে পে করতে হবে এই রেটটা কমানোর জন্য। তো বর্তমান রেট হচ্ছে 5.8 এবং 5.7-এর মাঝখানে, এই রেঞ্জের মধ্যে হচ্ছে রেটটা। এইটা যদি আপনি 5.7 থেকে যে 5.5-এ আনতে চান, তার মানে আপনি ইন্টারেস্ট রেটটা কমাচ্ছেন। তো সেই জন্য আপনাকে $6,000 পে করতে হবে এই ইন্টারেস্ট রেটটা কমানোর জন্য। এটাকে বলে বাই ডাউন পয়েন্টস। এই পয়েন্টটা আপনি কিনছেন $6,000 দিয়ে। তাহলে আপনাকে ব্লেন্ডার, তখন আমরা আপনাকে বলবো যে যদি $6,000 আপনি আমাকে দেন, তাহলে আপনাকে আমি 5.5-এ ইন্টারেস্ট রেটটা এনে দিতে পারবো। তাদের বললো ওকে ফাইন। কিন্তু অনেকে বলবে না, আমি $6,000 দিতে চাই না, আমি আমি $0 দিতে চাই, আমি কোনো কোনো ডলারই পে করতে চাই না, আমি এই যে 5.8-এর জন্য জিরো আছে, আমি জিরোতে আমি পে করতে চাই। তো তাহলে আপনাকে ওয়েট করতে হবে ইন্টারেস্ট রেট কমার জন্য। অথবা এখানে কোনো এক সময় ডিল যদি আসে যে 5.5, $0 আপনি 5.5 পেয়ে যাবেন, তাহলে এইখানে উঠবে যে অলরেডি 5.5 এসেছে। কিন্তু যেদিন 5.5টা $0 পাওয়া যাচ্ছে, কোনো $6,000 আপনাকে পে করতে হচ্ছে না, সেদিন আপনি কি প্রতিদিন এসে এখানে চেক করবেন যে আচ্ছা রেটটা কত, রেটটা কত, দেখি রেটটার কি অবস্থা, আজকে রেট না, তাই না? আপনি এখানে অ্যালার্ট দেবেন। অ্যালার্ট দেওয়ার সবচেয়ে সহজভাবে আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে ভিউ ফিস অ্যান্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে ক্রিয়েট এ রেট অ্যালার্ট, এটাতে ক্লিক করবেন। ভেরি ইজি, ভেরি সিম্পল। এখন আপনি চুজ করেছেন 5.5%। 5.5-এ বর্তমানে আছে $6,000। তা আপনি বলছেন যে না, আমি এখানে $6,000 পে করতে চাই না, আমি $0, আমি কোনো টাকা কোনো ডলার দিব না আমি। ওকে, তাহলে এখানে জিরো লিখবেন। জিরো লেখার পরে আপনি কিভাবে এই অ্যালার্টটা চান, আপনি কি ইমেলে চান নাকি ফোনে চান, নাকি ইমেল এবং ফোনে চান? জাস্ট আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনি ইমেল লিখে দেবেন, দ্যাটস ইট, শেষ। তো আপনি যদি ফোনে চান, ফোন নাম্বার এখানে এন্টার করে দেবেন, দ্যাটস ইট। তাহলে যেদিন এটা 5.5-এ, আমাদের বর্তমান ইন্টারেস্ট রেটটা যখন 5.5-এ এসে এই শূন্যটা যখন এখানে চলে আসবে, তখন ইমিডিয়েটলি আপনার ইমেল চলে যাবে যে আপনার ইন্টারেস্ট রেটটা এখন 5.5 উইথ জিরো, আপনি কন্ট্যাক্ট করেন, দ্যাটস ইট। খুবই ইজি, খুবই সিম্পল। এই উপায়ে আপনি ক্রেডিট রেট অ্যালার্টটি অ্যাপ্লাই করতে পারবেন। এই সেম জিনিসটাই কিন্তু আপনাকে অন্য কোনো লেন্ডার অথবা যারা আসলে ডাইরেক্ট লেন্ডার, যারা ব্যাংক, যারা প্রাইভেট লেন্ডার, ওরা কিন্তু ওদের ওয়েবসাইটে এসব ইনফরমেশন শো করবে না। আর ওরা চায় যে আপনি ওনাকে ফোন করেন, আপনি ওনাদেরকে সব ইনফরমেশন দেন, তো ওনারা আপনাকে কিছুদিন ঘোরাক, তারপরে গিয়ে আপনাকে আসলে ইন্টারেস্ট রেটটা কত এবং ক্লোজিং কস্টটা কত, এরপর এটা বলবে। এবং ফাইনালি কোনো একটা সমস্যা যদি দেখে ব্যাংক, তখন আপনাকে আপনার পুরো লোন, পুরো ফাইল পুরো রিজেক্ট করে দেবে। তা আপনার সাথে ফার্দার কোনো কাজই করতে চাবে না ওরা। তো এই সিম্পল জিনিস ওরা আপনাকে এটা শো শো করবে না। ওরা ওদের ওয়েবসাইটে এগুলো এগুলো কিছুই নেই। আপনি এখনই রকেট মর্গেজ অথবা কোনো ব্যাঙ্ক অফ আমেরিকাতে যান, আপনি রেট পর্যন্ত যেতেই পারবেন না। আপনাকে বলবে যে ইনফরমেশন দেন, এই ইনফরমেশন দেন, লাস্ট পেজে বলবে যে এই ইমেলটা দেন, ইমেলটা দেওয়ার পর আপনাকে ওরা ফোন করবে, অথবা আপনি ইমেলে ওদের ইনফরমেশন পাঠাবে, ওই ইনফরমেশন অনুযায়ী আপনাকে ওদেরকে ফোন করতে হবে। তো এত কিছু করা দরকার কি, তাই না? সিম্পলি একটা ওয়েবসাইট থেকে আমরা জাস্ট ইন্টারেস্ট রেট এবং ক্লোজিং কস্টটা দেখে, ক্লোজিং কস্টটা হচ্ছে ভিউ ফিস। এই যে ভিউ ফিসে ক্লিক করবেন, তাহলে আপনি শেষের দিকে দেখবেন যে টোটাল ক্লোজিং কস্ট কত, $8,000। জাস্ট সিম্পল $8,000। এইটা জানার জন্য আমাকে এত কষ্ট করতে হবে কেন, তাই না? এটা জাস্ট আমি একটা ওয়েবসাইটে আসবো এবং আমি জাস্ট ক্লিক করব, আমার ওয়েবসাইটগুলো দিব, আমি আমার ইনফরমেশন দিব, এবং আমি একটু দেখবো যে আমার রেটটা কত এবং আমার ক্লোজিং কস্টটা কত।
তো এইটার জন্য এত জায়গায় আমার যেতে হবে কেন? তো এই ছিল ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। আপনি অবশ্যই আমার ওয়েবসাইটে ইউজ করে ক্রেডিট রেট অ্যালার্টটি অ্যাপ্লাই করবেন এবং প্লিজ ইউজ মাই ওয়েবসাইট। জাস্ট প্রতিদিন সার্চ করবেন, দেখবেন যে আজকের রেটটা কত। আপনি যে শপিং করছেন, শপিং করার সময় আমার ওয়েবসাইটে প্রতিদিন চেক করবেন যে আজকের রেটটা কত হচ্ছে, ক্লোজিং কস্টটা কতটা কমলো, অথবা ক্রেডিট রেট অ্যালার্ট যেভাবে আমি বলেছি সেভাবে জাস্ট রেট অ্যালার্টটি করে দিলেন। দ্যাটস ইট। এটাই রেট শপিং, এটাই মর্গেজ শপিং। তো থ্যাংক ইউ দেখার জন্য। আশা করি আপনারা পরের ভিডিওতে কী করব আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অথবা আমাকে ইনবক্স করুন। থ্যাংকস, বাই।